হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। তো আজকে দেখো তোমাদের যে ডব্লিউবিপি কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ ও কলকাতা পুলিশের যে তোমাদের এক্সাম আছে, আর 3-4 মাস আছে টাইম তোমাদের হাতে। তো আপকামিং যে এক্সাম, সেই এক্সামের দেখো ম্যাথ প্র্যাকটিস আমার চ্যানেলে আমি স্টার্ট করে দিয়েছি তোমাদের জন্যে। এবং সেই ম্যাথগুলো হবে যে তোমাদের পরীক্ষায় কমনযোগ্য এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এরকম ম্যাথ আমি এই চ্যানেলে করাচ্ছি। তো অলরেডি একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি ইউটিউবে, তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে সেখানে দেখতে পারো ফার্স্ট পার্টের ভিডিওটা। সেখানে আমি মোস্ট তোমাদের ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কমন আসার মতো হুবহু কমন আসা বা ওই রকম টাইপের আসা অঙ্কগুলো আমি প্র্যাকটিস করিয়েছি 15টা। তো তোমরা সেখানে গিয়ে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখতে পারো। তো আজকে হচ্ছে সেকেন্ড পার্টের ভিডিও। তো এরকম করে 15টা করে আমরা প্রতিদিন তোমাদের যে ডব্লিউবিপি, পিএসসি ক্লার্কশিপ বা কলকাতা পুলিশে ম্যাথ আমরা প্র্যাকটিস করব। আমার যে চ্যানেল লার্ন উইথ আজাদ, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও আর বেল আইকনটাকে প্রেস করে রাখো, তাহলে তোমরা অটোমেটিক্যালি আমার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকে চলো আমরা এই সেকেন্ড পার্টের ভিডিওতে শুরু করে দিই। যে এখানে যে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টোটাল 15টা ম্যাথ আছে, সেগুলো কি কি আছে এবং তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এবং যখন ভিডিওটা দেখবে তোমরা পজ করে নিজেরাও তোমরা প্র্যাকটিস করো। তো চলো আমরা স্টার্ট করি। আমাদের ফার্স্ট ম্যাথ কি আছে? তো প্রথম ম্যাথ দেখো যেটা আছে কি না, 1 নম্বরে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত হলো 3:7 এবং তাদের লসাগু 231, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে দেখো এই অঙ্কটা কত সহজে, দেখো ইজিভাবে আমি তোমাদের করে দিচ্ছি। এবং দুটো প্রসেসে, দেখো দুটো প্রসেসের মধ্যে তোমরা যে কোনো একটা করতে পারো। তাহলে একটা দেখো আমরা প্রথম শর্ট প্রসেসটা তোমাদের দেখাচ্ছি, যে শর্ট ট্রিক্স যেটা আছে। এখানে দেখো এটা একটা আছে কি, প্রথম পদটা হচ্ছে তোমাদের 3 আছে আর সেকেন্ড পদটা হচ্ছে 7 আছে। তো এই দুটো পদ আছে। এবার আমাদের দেখো এখানে বলেছে কি লসাগু। লসাগু মানে দেখো এখানে 3 আছে 7 আছে, মানে দুটোই হচ্ছে তোমাদের কি মৌলিক সংখ্যা, তার মানে এই দুটোর গুণফলই হবে কি লসাগু হয়ে যাবে। তাহলে 3 × 7 মানে 21। তাহলে আমরা জেনে নিলাম যে 21 মানে দেখো কত দেওয়া আছে, যে 231 দেওয়া আছে। দেখো কাটলে কত হয় বলো তো, 20 দেখো এখানে আছে, তাহলে 21 একে 21 আর 21 একে 21, ঠিক আছে। তাহলে 11 চলে আসলো। তাহলে দেখো আমাদের 11 চলে এসছে, সমান দেখো কত চলে আসলো আমাদের 11। এবার আমাদের দেখো এখানে যেটা আছে, যে তাহলে আমাদের কি বলেছে দেখো এবার, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যাটি মানে ছোট সংখ্যাটি। তাহলে এখানে দেখো এই দুটো অনুপাতের মধ্যে ছোট কোনটা? 3টা। তাহলে এই 3 × 11 করে দেবে, কত বার হয়ে যাবে? 33। ব্যাস, এটাই হচ্ছে আমাদের কি আনসার বেরিয়ে গেল। এটাই হচ্ছে আমাদের আনসার। এবার যদি বড়টা বলতো, তাহলে বড়টা কি করতে, 7-এর সঙ্গে তাহলে আমাদের কি করে দিতে, 11 গুণ করে দিতে, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেত 7 11 77। আচ্ছা, এটা ছাড়া তোমরা আরেকটা ভাবে করতে পারো। কিভাবে? যে এগুলোকে তোমরা এক্স ধরে নিতে পারো, 3x একটা 7x একটা, বা একটা 3k একটা 7k। তাহলে দেখো 3k 7k এর এলসিএম কত হবে? 21k হবে। তাহলে 21k মানে হচ্ছে 231। তাহলে k সমান 11 আসবে, আর দিয়ে এখানে তোমাদের ছোট সংখ্যাটা বলেছে, তাহলে 3k। তাহলে 3 × k এর মান আমরা 11 পেয়ে গেলাম 33। ব্যাস, এইভাবে করতে পারো। তো চলো এরপর দেখো আমাদের 2 নম্বর যে ম্যাথটা আছে। 2 নম্বর আছে দেখো কি, 2400 এর 12% সঙ্গে কত যোগ করলে যোগফল সমান হবে 5400 এর 18%। তা দেখো এটা একটা যে ম্যাথটা আছে, এটাও দেখো কত সহজ প্রসেসে কত সুন্দরভাবে তোমাদের করে দিচ্ছি। দেখো তাহলে প্রথমে দেখো এখানে যে 2400 যেটা আছে, দুটো শূন্য আছে, আর 12% মানে কত, 12/100। নিচে যে 100 থাকবে, সেই 100 দুটো শূন্য, আর 2400 দেখো দুটো শূন্য কেটে বাদ চলে যাবে, তাহলে থাকবে আমাদের কত, 24 × 12। মানে দেখো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কত, 2400 × 12% মানে কত, 12/100। তো তাহলে এই দুটো শূন্য কেটে চলে যাবে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের 24 × 12 বার হবে। তার মানে এই দুটোকে আমাদের দেখো গুণ করে যদি আমাদের, তাহলে কত বার হবে দেখে নাও। তাহলে এখান থেকে দেখো যে 240 আর হচ্ছে তোমার 48 মানে 288, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের এটা বেরিয়ে গেল কত, 288 প্রথমটা। আর দ্বিতীয়টাও দেখো 5400 আছে, তার 18% মানে দুটো শূন্য দেখো এখানে বাদ চলে যাবে। এই 18% মানে হচ্ছে কত, 18/100 থেকে দেখো এটা আছে, তাহলে এই দুটো শূন্য বাদ চলে গেল। তাহলে আমি দেখো এখানে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, 5400 × 18 হচ্ছে কত, 100। তখন এই দুটো শূন্য চলে যাবে, তাহলে আমাদের এখানে থাকবে কত, 54 × 18। দেখো তাহলে আমরা যদি এখানে 54 × 18 করি, তাহলে কত হয় বলো তো। দেখো তাহলে 500, এটা হচ্ছে 540, আর এটা দেখো 540 হবে। আর 54 দিয়ে যদি গুণ করো, দেখো 540 যোগ হচ্ছে এটা 2 43, দেখো 432। তাহলে এটা 2 4 3 7, আর এটা হচ্ছে 5 4 9 972।
ঠিক আছে। তাহলে দেখো আমাদের বার হয়ে গেল এটা কত 972। তাহলে এবার আমাদের কি বলেছিল দেখো, তাহলে যে এর সঙ্গে কত যোগ করলে যোগফল সমান হবে 5418% সাথে, কত যোগ করলে না এই দুটো মাইনাস করে দিলে দেখো বেরিয়ে যাবে। তাহলে 972 মাইনাস হচ্ছে কত 288। দেখো তাহলে আমাদের কত বার হবে বলতো, 8 কত দিলে 12 তার 4 দিতে, মানে আমাদের লাস্ট সংখ্যাটা আসবে 4। তাহলে লাস্ট সংখ্যা যদি 4 আসে, দেখো এটা লাস্টে কত আছে 2 আছে, তার মানে একটা হবে না। 972 দেখো এটা হবে না, 288 এটাও হবে না। তাহলে আমাদের একটাই অপশন রয়ে গেল, সেটা হচ্ছে 3 এর দাগে 684। ব্যাস এটাই আমাদের আনসার হয়ে গেল 684। তাহলে এভাবে পুরোটা কিন্তু গুণ করতে যাবে না তোমরা, তোমরা লাস্ট দেখো ইউনিট ডিজিট দেখে কিন্তু করে নেবে, ঠিক আছে, যে ইউনিট ডিজিট কি আসছে। আচ্ছা এখানে 972 কেন দেখো হলো না, এটা তুমি করতে পারো যে এদের দেখো 972 থেকে যদি 288 বিয়োগ করি, নিশ্চয়ই 972 বেশি আসবে না, কমই আসবে। তাহলে 972 এমনিতেই হবে না, ঠিক আছে, চলো ওই জন্য বাদ দিলাম। চলো এবার 3 নম্বরে দেখো ম্যাথটা আমাদের কি আছে, চলে যায়। 3 নম্বরে আছে একটি ট্রেন স্টেশন এ থেকে যাত্রা শুরু করে স্টেশন বি এর উদ্দেশ্যে 50 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায়। আধ ঘন্টা পরে অপর একটি ট্রেন স্টেশন বি থেকে স্টেশন এ এর দিকে যাত্রা শুরু করে 150 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। দুটি স্টেশনের মধ্যকার দূরত্ব 725 কিমি হলে স্টেশন এ থেকে যত দূরে ট্রেন দুটি মুখোমুখি হবে, মানে কোন স্টেশন থেকে, স্টেশন এ থেকে, তাহলে ট্রেন এ আর ট্রেন বি যখন মুখোমুখি হবে সেটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তো চলো আমরা দেখে নিই তাহলে কি, যে আচ্ছা আমি এখানে দেখো একটা ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি যে কি, ধরো এটা ধরো একটা স্টেশন এ আর এটা হচ্ছে স্টেশন বি, ঠিক আছে। তাহলে স্টেশন এ থেকে দেখো যাত্রা শুরু করছে কে, এ, ঠিক আছে, বি স্টেশনের উদ্দেশ্যে। তার মানে এ হচ্ছে কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, আর বি যাবে কোন দিকে, এদিকে যাবে। এবার দেখো কত গতিবেগে যাচ্ছে, এ হচ্ছে 50 কিলোমিটার পার গতিবেগে যাচ্ছে দেখো, ঠিক আছে। দিয়ে কতক্ষণ যাচ্ছে না, আধ ঘন্টা পরে দেখো অপর একটি ট্রেন স্টেশন বি থেকে ছাড়ছে, তার মানে এ হচ্ছে কি আধ ঘন্টা চলে এসেছে। তার মানে এ এখান থেকে যাত্রা শুরু করে ধরো আমি ধরে নিলাম আধ ঘন্টায় এতটা চলে এসেছে, তাহলে এটা কত 30, মানে হচ্ছে কি হাফ আওয়ারে। আধ ঘন্টা মানে কত 30, দেখো মানে হচ্ছে হাফ আওয়ারে। তাহলে ও ধরে নাও যে হাফ আওয়ারে এতটা চলে এসেছে। তাহলে ও যদি 50 কিলোমিটার গতিবেগে যায় এ, তাহলে হাফ আওয়ারে কত যাবে। তাহলে আমাদের দেখো এখানে বের করে নিলাম যে এ হচ্ছে যে ডিস্টেন্সটা যাবে সেটা কত না 50 কিলোমিটার পার গতিবেগে যাচ্ছে, আর হাফ আওয়ার দেখো চলে গেছে অলরেডি, তারপরে বি ছাড়ছে। তার মানে এ হাফ আওয়ারে কতটা অতিক্রম করে নেবে পথ, তাহলে দেখো এখানে কাটাকাটি করলে কত চলে আসবে 25 কিলোমিটার। তাহলে এ অলরেডি 25 কিলোমিটার চলে গেল, ঠিক আছে। দিয়ে তারপরে এবারে বি ছাড়ছে, দিয়ে তখন বলেছে এবার ওই দুটো ট্রেন এবার কখন মুখোমুখি হবে। তাহলে টোটাল দেখো পথটা আমাদের কত আছে বলো তো, টোটাল পথটা হচ্ছে দেখো এখানে আছে 725 কিলোমিটার। দেখো বলে দেওয়া আছে যে 725 কিলোমিটার এখানে আছে, তার মধ্যে এ তো অলরেডি 25 কিলোমিটার চলে গেছে। তাহলে আমরা কি করব, এখান থেকে 725 মাইনাস হচ্ছে 25, তাহলে আর কত থাকছে দেখো 700 কিলোমিটার আর বাকি থাকছে। তাহলে 700 কিলোমিটার বাকি থাকছে, এই 700 কিলোমিটারটাই কি এ এদিক থেকে যাবে আর বি ওদিক থেকে আসবে, দিয়ে তারপর মুখোমুখি হবে। তাহলে চলো এবার এই 700 কিলোমিটার দেখো আছে যেটা, সেটা হচ্ছে কি আমাদের দূরত্ব আছে। আর এখানে দেখো যেহেতু অপোজিট দিকে যাচ্ছে, এ যেদিকে যাচ্ছে বি তার উল্টো দিকে আসছে, দেখো আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি যে বি যাচ্ছে এই উল্টো দিক এদিকে এর দিকে, আর এ যাচ্ছে বি এর দিকে। তাহলে অপোজিটে যাচ্ছে মানে কি ওদের গতিবেগগুলো কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে অতএব দিয়ে এখানে লিখবে যে টোটাল কি, টোটাল হচ্ছে কি স্পিড, দুজনের টোটাল স্পিড কত দেখো 50 কিলোমিটার প্লাস হচ্ছে 150 কিলোমিটার পার আওয়ার, তাহলে এই দুটো তাহলে হচ্ছে আমাদের 200 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল, ঠিক আছে। তাহলে টোটাল দূরত্ব কত যাচ্ছে দুজনে দেখো, এই যে 700 কিলোমিটারটাই তো যাচ্ছে, এ অলরেডি 25 কিলোমিটার চলে গেছে, ওটা আমি এখন বাদ দিয়ে রাখছি, ঠিক আছে। এরপর থেকে যখন দেখো এ এই 30 আধ ঘন্টা যাওয়ার পর তারপরে যখন স্টার্ট করলো এ, তখন হচ্ছে বি স্টার্ট করেছে। তার মানে এই যে 700 কিলোমিটার এই রাস্তাটা হচ্ছে কত আছে 700 কিলোমিটার। তাহলে এই 700 কিলোমিটার এবার ওরা দুজনেই যাচ্ছে, দুজনের গতিবেগটা যেহেতু অপোজিট দিকে যাচ্ছে ওই জন্য যোগ করে দিলাম, দিয়ে কতবার হলো 200 কিলোমিটার পার আওয়ার। কত দূরত্ব যাবে, এই 700 কিলোমিটার দূরত্ব যাবে। তাহলে দেখো আমরা এবার টাইমটা বের করে নিতে পারবো, টাইমটা তাহলে কত হচ্ছে, টাইম সমান দেখো কত না আমাদের টোটাল ডিস্টেন্স দেখো 700 কিলোমিটার, আর স্পিড হচ্ছে কত 200, দেখো 200 কিলোমিটার পার আওয়ার। তাহলে কাটাকাটি করলে দেখো কত হয়ে যাবে আমাদের 7/2, ঠিক আছে। তাহলে 7/2 ঘন্টাতে কি করবে, দুজনে মিলিত হবে, ঠিক আছে। কিন্তু আমাদের চেয়েছে কি, সময়টা চাইনি, আমাদের চেয়েছে এ থেকে যত দূরে ট্রেনটি মুখোমুখি হবে, ট্রেন দুটি মুখোমুখি হবে এ থেকে, মানে প্রথম থেকে। তো চলো আমরা এবার করি দেখো, তাহলে 7/2, তাহলে 7/2 দেখো আমাদের যেটা আছে যে 50 কিলোমিটার গতিবেগে দেখো আমাদের কি এ গেছে,
তাহলে 7/2 ইন্টু 50 করে দেবো দেখো আমাদের এখানে। তাহলে তাহলে আমাদের দেখো যখন যাবে কতটা দূরত্ব এই 7/2 ঘন্টাতে, তাহলে আমাদের দেখো এখান থেকে বের করে নিচ্ছি। 7/2 হচ্ছে কত 50 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, তাহলে 2 দেখো কাছে কত 25-এ 50, তাহলে 7 দিয়ে দেখো 7×5 = 35, আর এদিকে হচ্ছে 7 দিয়ে 14, 3 17, তাহলে 175 কি হলো কিলোমিটার গেল। তাহলে 175 কিলোমিটার গিয়ে তাহলে বি এর সাথে মিশছে কে এ, কিন্তু তো কি তার আগে তো আরো 25 কিলোমিটার চলে গিয়েছিল, তো আরো 25 কিলোমিটার চলে গিয়েছিল, তারপরে পরবর্তীকালে আবার 175 কিলোমিটার গেছে। তাহলে তাহলে টোটাল কত গেল আমাকে, কারণ বলেছে আমাকে থেকে বলেছে, তাহলে থেকে হলে কি হবে না এই 175 কিলোমিটার প্লাস এদিকে কত ছিল আমাদের দেখো যে 25 কিলোমিটার, তাহলে টোটাল হয়ে গেল কি আমাদের দেখো। তাহলে এখান থেকে আমাদের এখানটা লিখে দিচ্ছি আমি, তাহলে মুখোমুখি হবে কত হবে না 175 প্লাস হচ্ছে 25 কিলোমিটারে, তার মানে হচ্ছে 200 কিলোমিটার গেলে, তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে আমাদের কত অপশন 4 হচ্ছে 200 কিলোমিটার। চলো এরপর দেখো যেটা আমাদের আছে 4 নম্বরে দেখো কি আছে, সব থেকে ছোট 4 সংখ্যার নাম্বার যেটা 10, 12, 15 দিয়ে কি যাবে বিভাজ্য। তা 10, 12, 15 হচ্ছে কি এলসিএম দেখো কত হবে, এখানে এলসিএম হয়ে যাবে কত দেখো, তাহলে 10, 12, 15 এলসিএম হচ্ছে দেখো এখানে কত 12×5 = 60, 15×4 = 60, 10×6 = 60, তার মানে 60 হয়ে যাবে, এলসিএম হচ্ছে কত 60 হয়ে যাবে। এবার দেখো এখানে সব থেকে ছোট সংখ্যা দেখো আমাদের সব থেকে ছোট 4 অঙ্কের সংখ্যা বলেছে, তাহলে সব থেকে বড় তো অপশনে দেখো, এবার এটা তোমাদের অপশন থেকে তোমরা করে নিতে পারো, অপশন থেকে খুব সহজ হবে। তো এখানে দেখো সব থেকে ছোট 4 অঙ্কের সংখ্যা কোনটা আছে বলো তো, 1080 আছে, 1020 আছে, 1200 আছে, আর 1820 আছে। তাহলে আমাদের দেখো কি আছে 1080, 1020, 1200 আর 1820, তাহলে সব থেকে ছোট হচ্ছে আমাদের এই 2-এরটা, ওটাই ছোট। এবার ওই 2-এর দেখো 1020টাকে আমরা 60 দিয়ে দেখে নেবো যে হ্যাঁ ওটা হচ্ছে কিনা, মিলছে কিনা, বিভাজ্য যাচ্ছে কিনা। তাহলে 1020 ডিভাইড করো 60 দিয়ে, দেখো 0 0, আর 6 1 6, 4 42, 6 17, দেখো তাহলে আমাদের 17 চলে আসছে, তার মানে কি বিভাজ্য অলরেডি কি হচ্ছে, তাহলে আমাদের আনসার হয়ে গেল কি অপশন কি না 2-এরটা। তাহলে কি করলে এলসিএম বের করে নেবে 60 দিয়ে, 60 দিয়ে এবার আমাদের এখানে কি বলেছে দেখো কোশ্চেনে যে ছোট ছোট 4 অঙ্কের সংখ্যা, তাহলে এই অপশন 4টের মধ্যে সব থেকে ছোট কোনটা আছে 1020, ব্যাস ওটাকেই ডিভাইড করে দেখে নেবে 60 দিয়ে যাচ্ছে কিনা, গেলেই ব্যাস ওটাই বিভাজ্য হয়ে গেল, বাকিগুলো দেখার দরকার নেই। তাহলে এই বুদ্ধিটা তোমাকে কিন্তু পরীক্ষা হলেতে কাজে লাগাতে হবে, তোমার মাথা থেকে বের করতে হবে। দেখো তাহলে এরপরে দেখো যে অঙ্কটা আছে, এরপর হচ্ছে 5-এর দাগে কত সুন্দর দেখা আছে, এর মাসিক আয় বি এর তুলনায় 15% বেশি এবং বি এর মাসিক আয় সি এর থেকে 10% কম। যদি এ এবং সি এর আয়ের পার্থক্য 350 টাকা হয় তাহলে বি এর আয় কত। তো চলো আমরা এখানে দেখো ধরে নিচ্ছি যে এ ধরছি, বি ধরছি, আর সি ধরে নিচ্ছি, তাহলে এ বি আর সি। তাহলে আমি ধরে নিলাম সি এর হচ্ছে কত মাসিক আয়, আমি ধরে নিলাম 100 টাকা যদি হয়, তাহলে বি কত দেখো, বি বলেছে কি বি এর মাসিক আয় সি এর থেকে কি বলেছে 10% কম, তাহলে দেখো 100 এর 10% কত হবে, 100 এর 10% মানে হচ্ছে কত 10 টাকাই হবে, 10 টাকাই হবে, তাহলে 10% কম মানে 100 থেকে 10 কমিয়ে দাও, তাহলে 90 টাকা। ঠিক আছে, 90 টাকা আয়। এরপর দেখো বলছে এ এর মাসিক আয় বি এর তুলনায় 15% বেশি, এ এর মাসিক আয় বি এর থেকে 15% বেশি, তাহলে এই 90 এর থেকে 15% বেশি হচ্ছে কি এ, তাহলে 90 এর 15% দেখো আমরা যদি করি তাহলে কত হবে বলো, দেখো এখানে 0 0 বাদ চলে যাচ্ছে, তাহলে 5 3 15, আর 5 2 হচ্ছে কত 10, 9 3 27/2, এটা ভাগ করলে 13.5 হয়ে যাবে। তাহলে এটা আমাদের দেখো 90 যোগ 13 দেখো কত হচ্ছে, তাহলে যোগ করে নাও, 90 আর 10-এ দেখো 100, 103.5, এটা হচ্ছে আমাদের 103.5। ঠিক আছে, তাহলে এটা আমাদের দেখো এ বেরিয়ে গেল, এটা বি বেরিয়ে গেল, এটা সি বেরিয়ে গেল। এবার আমাদের বলেছে দেখো যে এ এবং সি এর আয়ের পার্থক্য 350 টাকা, তাহলে এ এবং সি এর দেখো পার্থক্য কত হচ্ছে বলো তো দেখে নাও, দেখো 103 থেকে 103.5 থেকে 100 মাইনাস করলে কত হয়, দেখো 3.5 হয়। তাহলে এবার দেখো এইটাই সমান কত বলে দিয়েছে আমাদের 350 বলে দেওয়া আছে, তাহলে এই 3.5 মানেই হচ্ছে কত 350। ঠিক আছে, তাহলে দেখো 1 ইউনিটের ভ্যালু আমাদের কত হবে, 1 ইউনিটের ভ্যালু দেখো আমাদের চলে যাবে কত 100। ঠিক আছে, 100 যদি হয়, এবার ধরো আমাদের বি এর ভ্যালু দেখো কত বলেছে, দেখো এখানে বের করতে বলেছে, তাহলে বি এর আয় কত, তাহলে বি এর আয় তো দেখো আমাদের কত ধরেছে, দেখো এখানে 90 আছে, তাহলে 90 ইন্টু 100 করো, তাহলে 90 এর ভ্যালু কত হবে 90 ইন্টু 100। ঠিক আছে, তার মানে হচ্ছে 9000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের অপশন কি আছে
না অপশন আমাদের 3-এর দাগে দেখো যেটা আছে সেটা। চলো এরপরে দেখো আমরা পরের অঙ্কটাতে চলে যাই। পরের অঙ্কটা কি আছে আমাদের দেখো 6-এর দাগে আছে কি না 6-এর দাগে দেখো এ এবং বি এর বয়সের অনুপাত 3:1, তাদের বয়সের গুণফল 300 বছর, 20 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে এ ও বি এর বয়সের অনুপাত দেখো 3:1 আছে, তাদের বয়সের গুণফল দেওয়া আছে কত 300 বছর। তা কত ইজি দেখো এখানে সহজ করে দিচ্ছি তোমাদের। আচ্ছা বয়সের অনুপাত দেখো এখানে দেওয়া আছে 3:1, তাহলে 3 × 1 এর দেখো গুণফল করলে কত হয় বলো তো 3, আর 3 দেখো ওটাই দেখো দেওয়া আছে, তাদের বয়সের গুণফল সমান 300 দেওয়া আছে, তাহলে 3 মানেই হচ্ছে কি 300, তাহলে 1 মানে কত 100। ঠিক আছে, একের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 100। তাহলে এবার দেখো বলে যে 20 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে দেখো একের ভ্যালু যদি 100 হয় তাহলে 3-এর ভ্যালু 3 × 100 মানে হচ্ছে কত 300, আর একের ভ্যালু তাহলে কত হবে এদিকে দেখো 1 × 100 মানে হচ্ছে 100 হয়ে গেল। তাহলে 20 বছর যদি যোগ করি তাহলে এটা কত হবে, এটা হবে 320, আর এটা কত হবে 120, এটা চলে যাবে 120। ঠিক আছে, তা দেখো আমরা 0 0 যদি কেটে দিই তাহলে এটা হচ্ছে 2 16 32, আর এটা হচ্ছে 2 6 12, 2 3 6, আর 2 8 16, তাহলে 8:3 হচ্ছে আমাদের আনসার। আনসার কত 8:3, কিন্তু এখানে দেখো 8:3 একটাতেও নেই, তাহলে আমাদের কি হবে, এটা কোনোটি আনসার নয়, এটা হবে কোনোটিই না। ঠিক আছে, কত সহজে দেখো ইজিলি করে দিলাম। চলো এর পরেরটা দেখে আমাদের পরেরটা দেখো কি আছে 7 নম্বরে। 7 নম্বর দেখো এক পরীক্ষায় এক ছাত্র প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার পায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1-এর 3 করে নাম্বার কেটে যায়। যদি ছাত্রটি মোট 75টি প্রশ্ন করে থাকে আর 59 নাম্বার পায় তাহলে সে কতগুলি প্রশ্ন ঠিক করেছিল। দেখো এই অঙ্কটা তোমাদের কাছে অনেকের কি লাগবে, কঠিন লাগবে, কিন্তু একটা দেখো এত সুন্দর সহজ আমি প্রসেস শিখিয়ে দিচ্ছি, ইজিলি তোমরা দেখবে সহজে এই সমস্ত ম্যাথ দেখলেই তুমি মুখে মুখে করে দিতে পারবে 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে। এখানে দেখো তো টোটাল ওর কত মার্কস কাটা যাবে সেটাকে একবার ভেবে দেখে নাও তো, যে টোটাল কত মার্কস কাটা যাবে ওর। দেখো আমি যদি ধরো আমি কি করেছি, যে একটা আমি প্রশ্ন কি করেছি ভুল করে দিয়েছি, তাহলে একটা প্রশ্ন ভুল করেছি মানে কি ধরো 1 নাম্বার ছিল প্রতিটা প্রশ্নের জন্য, 1 নাম্বার দেখো এখানে লেখা আছে 1 নাম্বার। তাহলে আমি যদি একটা প্রশ্ন ভুল করি তাহলে সেই 1 নাম্বারটা পাবো না, প্লাস আবার ওই ভুল করেছি বলে আবার 1-এর 3 আবার কেটে নেবে। ঠিক আছে, আবার ভুল করেছি বলে কি 1-এর 3 হিসাবে যত মার্কস হয় ততটা কেটে নেবে। তাহলে আমার টোটাল অ্যাকচুয়ালি মার্কস কত কাটা যাবে বলো তো, হিসাব করলে আমাদের মার্কস কাটা যাবে দেখো 1 নাম্বার তো আমার যাবেই, আমি ভুল করেছি মানে আমার ঠিক হয়নি, তার মানে 1 নাম্বার তো আমি পাবো না, ঠিক করলে 1 নাম্বার পেতাম। আবার ভুল করেছি তার জন্য আবার কি হবে, আবার 1-এর 3 মাইনাস হয়ে যাবে। তাহলে টোটাল আমার দেখো 1 + 1/3 মানে হচ্ছে কত, দেখো 4/3 হচ্ছে মার্কস আমার কি যাবে ডিডাকশন, মানে ডিডাক্ট হয়ে যাবে। ঠিক আছে, ডিডাক্ট এত দেখো আমাদের 4/3 মার্কস কি হয়ে যাবে, আমার ডিডাক্ট হয়ে যাবে। এবার চলো এখানে দেখো এবার আমাদের কত কম পেয়েছে আগে দেখে নাও তো, যে 75টি প্রশ্ন ঠিক করেছিল, যদি আমি 75টাই ঠিক করতাম তাহলে 75 নাম্বার পেতাম, কিন্তু আমি পেয়েছি কত 59, মানে কত কম পেয়েছি, তাহলে 75 মাইনাস হচ্ছে 59, মানে দেখো 16 নাম্বার কম পেয়েছি। কিন্তু দেখো আমার এখানে দেখো ছিল কি 4/3, এখানে আমি কত কম দেখো 4/3, দেখো আমার মার্কস ডিডাক্ট হয়ে যাচ্ছে, আর এখানে ডিডাক্ট হয়েছিল কত 16, তাহলে 4/3 মানে হচ্ছে 16, তার মানে আমাদের হয়ে যাবে কি 16 × 3-এর 4 হয়ে যাবে। দেখো 4 4 তাহলে কত হয়ে যাবে 16, মানে 4 3 তাহলে আমাদের কত হলো 12 মার্কস। তাহলে 12 মার্কস আমাদের কি হয়ে যাবে কমে যাবে। তাহলে দেখো 75টা যদি আমি ঠিক করতাম 75 আমি পেতাম, কিন্তু 75 পাবো না, 75 থেকে আমার মাইনাস কেটে যাবে কত 12 নাম্বার। তাহলে আমাদের এখানে হয়ে যাবে কত 75 মাইনাস হচ্ছে 12 সমান দেখো 63 মার্কস। তাহলে এটাই হচ্ছে আমাদের কি আনসার। ঠিক আছে, 63 মার্ক। 5 থেকে দেখো 2 বিয়োগ করলে 3, আর 7 থেকে 1 বিয়োগ করলে 6, 63 মার্কস। দেখো কত ইজিলি হয়ে গেল, এখানটা কত ইজিলি দেখো হয়ে গেল। চলো এরপরে দেখো আমরা চলে যাই কি 8-এর দাগের ম্যাথটা। একটি ক্লাবে মহিলা ও পুরুষ সদস্যের অনুপাত 3:2। সম্প্রতি 300 মহিলা যোগদান করার পর এই অনুপাত হয় 5:2। তাহলে ক্লাবে মহিলা সদস্য কত, তার মানে যোগদান করার পরে হচ্ছে কত মহিলা সদস্য আছে সেটা জিজ্ঞাসা করেছে। দেখো কত সহজে ইজিলি করে দিচ্ছি, দেখো ম্যাথগুলো 3:2 বলেছে, তাহলে আমাদের আগে অনুপাত ছিল কত 3:2 ছিল, এখন অনুপাত কত হয়েছে, যে 300 জন মহিলা যোগদান করার ফলে আমাদের এখন হয়েছে কত, এখন হয়েছে দেখো 5:2 হয়েছে, 5:2 হয়েছে। তাহলে দেখো এইটা হচ্ছে কি ফিমেল মহিলা, এটা হচ্ছে কি ফিমেল, আর এটা হচ্ছে কি মেল। ঠিক আছে, এটা ফিমেল এটা মেল। তো ফিমেল দেখো 3 থেকে 5 হয়েছে, মানে কত বেড়েছে 2 বেড়েছে, কিন্তু দেখো মেল যেটা আছে মেলে দেখো কোনো কিছু বাড়েনি 0 বেড়েছে। তার মানে একটা জিনিস থেকে আমাকে বোঝা গেল যে এই 2টা বাড়লো কেন না, এই সম্প্রতি দেখো 300 জন মহিলা যোগদান করেছিল, তাহলে ওই জন্যই দেখো অনুপাতটা কি হয়ে গেছে, মহিলার যে অনুপাতটা সেটা 3 থেকে 5 হয়ে গেছে।
তাহলে এই যে 2 বাড়লো কিসের জন্য? এই 300 মহিলা নতুন করে যোগদান করার জন্য। তার মানে আমরা এটা কি বলতে পারি যে ওই 2 ইউনিটের সমান হচ্ছে কত? 300। তাহলে 1 ইউনিট সমান আমাদের কত হবে? 150 হয়ে যাবে। ঠিক আছে, 1 ইউনিট সমান যদি 150 হয় তাহলে এখন এই 5 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে হচ্ছে 150 গুণিত 5 মানে হচ্ছে 750 জন। তার মানে 750 জন এখন কি ক্লাবে মহিলা আছে, সেটা আমাদের জিজ্ঞাসা করছিল ক্লাবে মহিলা সদস্য এখন কত। তাহলে আমাদের অপশন কি হয়ে যাবে? 3-এরটা দেখো অপশন 3 হয়ে যাবে আমাদের এখানে 750। ঠিক আছে, চলো এরপর দেখো আমাদের 9-এরটা চলে যায়। 9-এর কি আছে? 9-এর দেখো যেটা আছে, দুটি সংখ্যার সমষ্টি 60 এবং তাদের গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং 72, তাহলে দুটি সংখ্যার ব্যস্তানুপাতের সমষ্টি কত? দেখো কত ইজিলি দেখো করে দিচ্ছি। তাহলে আমরা দুটি সংখ্যা ধরে নিলাম, আমরা এক্স আর ওয়াই ধরে নিচ্ছি এখানে। ঠিক আছে, তাহলে এক্স আর ওয়াই যদি আমরা ধরি তাহলে এক্স প্লাস ওয়াই সমষ্টি বলেছে কত? দেখো 60 বলেছে। আর তাদের গসাগু ও লসাগু দেখো বলেছে 12 এবং 72। তার মানে আমাদের এক্স আর ওয়াই কত হয়ে যাবে? 12 ইন্টু 72 হয়ে যাবে। 12 ইন্টু 72 হয়ে গেল। তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 60 আর এক্স ওয়াই সমান হচ্ছে কি 12 ইন্টু 72। এবার আমাদের দেখো বলেছে তাহলে দুটি সংখ্যার ব্যস্তানুপাত, তাহলে ব্যস্তানুপাতের সমষ্টি কত হবে? ব্যস্তানুপাত মানে কি 1/x প্লাস 1/y সমান হচ্ছে কত? দেখো তাহলে আমাদের এখানে এটা হয়ে যাবে কত? তাহলে দেখো যে x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। চলো এবার দেখো আমাদের শুধু ভ্যালুগুলো বসাবো। তাহলে ভ্যালুগুলো বসালে আমাদের কি হবে? দেখো যে x প্লাস ওয়াই এর ভ্যালু তো আমাদের 60 দেওয়াই আছে, 60 করে দিলাম। আর এক্স ওয়াই দেখো কত আছে? 12 ইন্টু 72। তাহলে 12 ইন্টু 72 করে দাও। ব্যাস দেখো এখানে কত বার হয়ে যাচ্ছে দেখো তো, যদি কাটাকাটি করি 12 5-এ 60 মানে 5/72। তাহলে 5/72 আমাদের কি হয়ে গেল? আনসার হয়ে গেল 5/72। ব্যাস তাহলে এখানে দেখো আমাদের 5/72 কোন অপশনে আছে? অপশন দেখো 3 নম্বর অপশনটাতে আছে 5/72। ব্যাস ওটাই আমাদের আনসার হয়ে গেল। চলো এরপর দেখো আমাদের 10-এর দাগে কি আছে? 10-এর দাগে অঙ্কটা আছে 11টি সংখ্যার গড় 44 যদি প্রথম 6টি সংখ্যার গড় হয় 39 এবং শেষ 6টি সংখ্যার গড় হয় 48, তাহলে ষষ্ঠ নাম্বারটি কত? তাহলে এরকম ম্যাথগুলোতে দেখো ইজিলি যেমন বলা আছে তেমন করব। 11টি তাহলে সংখ্যার গড় কত? দেখো তাহলে আমাদের তাহলে টোটাল কত হবে? 11 গুণিত 44 করে দাও। তেমন হচ্ছে কত? দেখো এটা 484 হয়ে যাবে। 11 গুণিত 44 484 হয়ে গেল। এবার 6টি সংখ্যার গড় 39 হয়েছে, তার মানে 6টি 6 গুণিত 39 করো। তাহলে এটা হচ্ছে মেনটা। ঠিক আছে, 6 গুণিত 39 করে দেখো 6 9 54 4 আর এদিকে 6 3 18 আর 5 23 234। আর তারপরে দেখো শেষ দেখো যেটা বলেছে শেষ 6টি সংখ্যার গড় কত? 48। তার মানে টোটাল কত হবে? 6 গুণিত 48। তাহলে 6 8 48 এর 8 হাতে 4 6 4 24 4 28 288। তা দেখো এই দুটোকে যোগ করো, যোগ করে কত বার হচ্ছে? দেখো 8 4 12 2 8 3 11 1 12 2 হাতে হলো 1 2 দিয়ে 4 1 5 522 হচ্ছে। ঠিক আছে, তাহলে এই 522 নিশ্চয়ই কি দেখো দুবার কাউন্ট হয়েছে, যে 6টি সংখ্যার গড় প্রথম থেকে 6টি সংখ্যার গড় আবার শেষ থেকে 6টি সংখ্যার গড়, মানে টোটাল 12টা হয়ে গেল। কিন্তু অঙ্ক তো ছিল আমার কটা? 11টি ছিল। তার মানে একটা কি ধরা আছে কি ডাবল ধরা হয়ে গেছে, দুবার ধরা হয়ে গেছে। তার মানে এইটা থেকে আমাকে বাদ দিতে হবে কোনটা? যেটা আমাদের উপরে যে নাম্বারটা ছিল। তাহলে এইটা দেখো আমরা বাদ দিয়েছি 522 থেকে মাইনাস করবো 484। দেখো মাইনাস করলে কত বার হবে? তাহলে এখান থেকে মাইনাস করে দাও 484। 4 কত দিলে 12 তার 8 দিতে হাতে রইলো 1, 18 কে 9 কত দিলে 12 তার 3 দিতে হাতে রইলো 1, 4 কে 5 তাহলে 38। তাহলে 38 আমাদের আনসার হয়ে গেল এখানে 38। তাহলে আমাদের অপশন দেখো কোথায় আছে? 38 দেখো 1 নম্বর অপশনে আছে। এরপর দেখো আমাদের 11 দাগের অঙ্ক কি আছে? 11 দাগে দেখো √54 গুণিত √125 বাই √24 গুণিত √ হচ্ছে 45 এর মান কত হবে? দেখো কত ইজিলি দেখো এখানে করে দিচ্ছি আমি। তাহলে এখানে দেখো আমাদের রুটগুলোকে ভেঙে নাও। রুটের মধ্যে যেগুলো আছে 54 মানে কত আমরা লিখতে পারি 9 গুণিত 6। ঠিক আছে, আবার এইটাকে দেখো আবার 45টাকে 125টাকে আমরা কি লিখতে পারি? 5 গুণিত 125। 5 গুণিত হচ্ছে 25। ঠিক আছে, 5 গুণিত 25 মানে 125। নিচে তাহলে কত হবে দেখো তো? তাহলে নিচে যেটা আছে দেখো নিচেরটা হয়ে যাবে আমাদের 24 আছে, আমি রুট করে কত করতে পারি? 6 4 24 করতে পারি। তাহলে 4 গুণিত 6 গুণ 45কে আমরা কি করতে পারি? 9 গুণিত 5। ঠিক আছে, চলো তাহলে এখানে এবার আমি দেখো করে দিচ্ছি। তাহলে এই 9 আর 6 দেখো 9 এর আমরা যদি রুট করি তাহলে কত হবে? 3 ব্র্যাকেট হচ্ছে কি সরি √6 হয়ে গেল, গুণ এটাকে ধরো এই 25-এর মধ্যে দেখো আমি যদি বাইরে বের করি রুট হয়ে যাবে, তাহলে কত? 5 5 √5 হয়ে যাবে। এটা নিচে কত থাকছে দেখো
নিচে দেখো 4টাকে যদি বার করি তাহলে 2 হয়ে যাবে, আর রুটের মধ্যে থাকবে 6 ইন্টু এটা দেখো 9 গুণিত 5, 9টাকে বার করলে 3 থাকবে, 3 বেরিয়ে যাবে, আর এটা হচ্ছে রুটের মধ্যে থাকবে কত, 5 থাকবে। দেখো এবার দেখতে পাচ্ছ কি হলো, তাহলে দেখো এখানে হচ্ছে কি যে 3 5 15 রুট 30, আর এদিকে হয়ে গেল দেখো আমাদের 2 3 6 রুট হচ্ছে কত 30, তাহলে রুট 30 বাদ চলে গেল। এখানে দেখো 3 2 6 আর 3 5 15 মানে 5 2, 5 2 মানে কত 2.5। দেখো তাহলে আমাদের 2.5 এর যদি আনসার হয় তাহলে কোন অপশনে আছে, অপশন দেখো 4 এর দাগে, দেখো 4 এর অপশনটাই আছে 2.5, সেটা আমাদের আনসার হয়ে গেল। চলো এরপর দেখো আমরা 12টায় চলে যাই। 12তে কি আছে দেখো, এক নির্দিষ্ট পরিমাণ অর্থে 2 বছরে বার্ষিক 10% হারে সরল সুদের পরিমাণ হলো 500 টাকা, তাহলে ওই একই পরিমাণ অর্থের একই হারে একই সময়ে যৌগিক সুদ কত। যৌগিক সুদ মানে হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তাহলে দেখো আমাদের পার্সেন্টেজ দেখো কি আছে যে সুদের হারটা কত দেওয়া আছে 10%, তাহলে আমরা এখান থেকে আমরা বের করবো। দেখো 10% মানে কি 1/10, তাহলে 1/10। তাহলে চলো এবার আমাদের দেখো কি আছে টোটাল সরল সুদ দেখো পরিবার যে 500 টাকা, তাহলে প্রথম বছরে কি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একই হয়, প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ বলো আর সরল সুদ বলো দুটোই একই হয়। দ্বিতীয় বছর থেকে চক্রবৃদ্ধি সুদ কিন্তু আলাদা হয়, দ্বিতীয় বছর থেকে সুদের উপরে সুদ হয় যেটা, সেটাকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলি। তো চলো এখান থেকে দেখো আমরা 2 বছর আছে, তাহলে আমি ধরে নিলাম এটা 1 বছর আর এটা হচ্ছে 2 বছর, তাহলে টোটাল হচ্ছে আমাদের দেখো 500 টাকা যদি আসল ধরি, 500 ইন্টু 1/10 করো, তাহলে কত হচ্ছে দেখো তো 50, তাহলে এটা 50 টাকা, এটা 50 টাকা। আবার সেকেন্ড বছরে দেখো 50 গুণিত আবার 1/10, তাহলে এটা কেটে যাবে, তাহলে 5 টাকা। তাহলে এবার দেখো এখানে আমাদের 50 50 100 আর এই 5, তাহলে এটা হচ্ছে কি আমাদের 100 টাকাটা হচ্ছে কি এসআই এটা, ঠিক আছে। আর এই 105 টাকাটা যেটা হচ্ছে টোটাল দেখো 105 টাকা, 50 50 100 আর 5, এটা হচ্ছে কি আমাদের সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট এটা। এবার তাহলে আমাদের দেখো কি আছে, তাহলে 105 টাকা হচ্ছে কি আমাদের, দেখো দেওয়া আছে যে 105 টাকাটা হচ্ছে আমাদের কি না, এটা হচ্ছে সিআই। তাহলে এখানে দেখো দেওয়া আছে আমাদের কত 500, ঠিক আছে, এটা 500। দেখো এখানে 100 মানেই হচ্ছে দেখো আমাদের তাহলে এই যে এসআই যেটা পেয়ে গেলাম 100, ম্যাথে অনুযায়ী দেখো আমরা পেয়েছি এখানে কি 100, আমরা ক্যালকুলেট করে বের করলাম 100 টাকা এসআই, কিন্তু ম্যাথে দেওয়া আছে দেখো সরল সুদ 500 টাকা দেওয়া আছে, তাহলে 100 মানেই কত 500, তাহলে 1 এর ভ্যালু কত হবে বলো তো 5 হবে, তাহলে এই 105 এর ভ্যালু কত হয়ে যাবে 5 দিয়ে গুণ করে দাও দেখো, তাহলে কত হবে বলো তো এটা 525 হয়ে যাবে, তাহলে এটাই আমাদের আনসার দেখো হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল কি আনসার হচ্ছে 525 টাকা, ঠিক আছে, অপশন 2 নম্বরের অপশন যেটা আছে সেটা। চলো এবার দেখো আমাদের 13 দাগের অঙ্কটা কি আছে। 13 দাগে দেখো আছে যেটা যে 0.232323 সংখ্যাটিকে দশমিক ফর্মে লিখলে হয়, তাহলে দশমিকে লিখলে কি হবে না, দেখো রিপিট হচ্ছে দেখো 232323 দেখো রিপিট হচ্ছে, তাহলে 23 যেটা সেটা বারবার রিপিট হয়েছে, তাহলে বারবার যদি রিপিট হয় আমরা দুটোকে ধরে নেব, দুটোকে আমরা পৌনঃপুনিক দিয়ে এইভাবে লিখতে পারি, পৌনঃপুনিক দিয়ে, ঠিক আছে, পৌনঃপুনিক দিয়ে লিখতে পারি, বা তোমরা এইভাবে মাথায় এরকম দাগ টেনে নিতে পারো, ঠিক আছে। মানে এটাকে আমরা লিখতে পারি 0.23, মাথায় এরকম একটা বার দিয়ে দিতে পারি 0.23 বার, বা এটাকে তোমরা আর একটা ভাবে লিখতে পারো কি 0.23 মাথায় হচ্ছে কি পৌনঃপুনিক। তাহলে এটাকে দেখো আমরা যদি দশমিকে চেঞ্জ করি তাহলে কত হবে, উপরে হচ্ছে 23 হয়ে যাবে, আর নিচে হচ্ছে দেখো কটাতে পৌনঃপুনিক বা বার আছে দুটোতে, তাহলে যটাতে থাকবে তটার জন্য কি হয়, তটার 9 হয়, তাহলে এখানে দুটোতে আছে দুটোর জন্য 9 হয়ে গেল, তাহলে আমাদের আনসার হয়ে গেল 23/99, মানে 23/99। কোন অপশনে আছে দেখো, অপশন হচ্ছে কি একে আছে। এরপর দেখো আমাদের কি আছে 14 দাগের দেখো অঙ্কটা যেটা আছে, নিচে দেওয়া সমীকরণে কোন সংখ্যাটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। চলো দেখো কত সহজ, দেখো এই অঙ্কটা যোগ করে দেখো কত হচ্ছে, দেখো এটা তাহলে 13 আর 11 দেখো কত হচ্ছে 24, আর 9 33, 7 40, 3 43 আর 1 44, তাহলে যোগ করলে আমাদের এটা কতবার হচ্ছে 44। এবার দেখো এর সঙ্গে কত যোগ করব, ধর আমি এখানে ধরলাম x যোগ করছি, তাহলে বলো 44 এর কাছাকাছি পূর্ণবর্গ কি সংখ্যা আছে বলো তো, 44 এর কাছাকাছি দেখো 49 আছে, 36ও আছে, কিন্তু 36টা একটু কি অনেক কম হয়ে যাবে, কিন্তু 49টা আরও কাছাকাছি 44-এর, দেখো 44-এর কাছাকাছি 36ও আছে, 49 আছে, কিন্তু 36-এর থেকেও 49টা হচ্ছে আরও কাছাকাছি, তাহলে 44-এর সঙ্গে কত অ্যাড করলে আমাদের 49 চলে আসছে, 5 অ্যাড করলে না, তার মানে এখানে 44-এর সঙ্গে আমরা যদি 5 অ্যাড করি
তাহলে আমাদের দেখো 49 চলে আসবে। আর এই 49টা হচ্ছে কি একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের কত অ্যাড করতে হলো? 44 এর সঙ্গে 5 অ্যাড করতে হলো। তাহলে অপশন কোনটা আছে? দেখো অপশন 2 যেটা আছে 5, এটা হচ্ছে কি আমাদের আনসার হয়ে গেল। তাহলে 5 এটা হচ্ছে আমাদের কি আনসার। চলো এবার লাস্ট দেখো যে ম্যাথটা আছে 15 দাগে, দেখো কি আছে 15 দাগে আছে একটি পাত্রে 40 লিটার দুধ আছে, ওই দেখো এই পাত্রে থেকে 4 লিটার দুধ বের করে তার পরিবর্তে জল দিয়ে পূরণ করা হলো। এই প্রক্রিয়াটি আরও দুবার করা হলো, পাত্রে এখন কত দুধ আছে। তাহলে দেখো এখানে একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। এই ফর্মুলাটা একদম সব থেকে সহজ ইজি একটা ফর্মুলা, যে আমরা ধরো এই 40 লিটার মানে মোট যে দুধটা আছে সেটাকে আমরা এক্স ধরে নিলাম, ঠিক আছে। আর এই 4 লিটার যেটা তুলে নেওয়া হয়েছে তার পরিবর্তে জল মিশানো হয়েছে সেটাকে আমরা কি ধরে নিলাম? ওয়াই ধরে নিলাম, ঠিক আছে, ওয়াই ধরে নিলাম। তাহলে এটা দেখো আমাদের 40টা যেটা এক্স ধরেছি আর ওয়াইটা হচ্ছে যেটা 4। তাহলে এখানে দেখো আমরা ধরে নিলাম যে ওয়াইটা হচ্ছে কত? 4 ধরে নিয়েছি। তাহলে এবারে একটা দেখো ফর্মুলা আমি লেখাচ্ছি এখানে, ফর্মুলাটা তোমাদের মনে রাখো যে এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার হচ্ছে এন, ঠিক আছে। তাহলে এক্স দেখো কি আমরা ধরেছি এখানে টোটাল যে দুধটা আছে 1 মাইনাস 1 বাই এক্স, দেখো ওয়াই হচ্ছে কি যত পরিমাণ আমরা দুধের পরিবর্তে জল ঢেলেছি সেই লিটারটা দেখো এখানে 4, আর এক্স তো দেখো এবার 40, আর এনটা হচ্ছে টু দি পাওয়ার, দেখো যেটা পাওয়ার যে এন আছে এনটা মানে কতবার প্রক্রিয়াটা করা হয়েছে, ঠিক আছে এটা। তো চলো আমরা সেই ভ্যালুটা আমরা শুধু এখানে বসিয়ে দিই। তাহলে এক্স সমান দেখো 40 আছে 40 বসিয়ে দিলাম, ইন্টু 1 মাইনাস ওয়াই হচ্ছে কত? 4 আছে 4 বসিয়ে দিলাম, এক্স হচ্ছে 40 আছে 40 বসিয়ে দিলাম, টু দি পাওয়ার দেখো এন, এন দেখো কতবার বলেছে? বলছে এই প্রক্রিয়াটি আরও দুবার করা হলো, মানে প্রথমে তো একবার করা হয়েছে, প্রথমে দেখো 4 লিটার তুলে তার পরিবর্তে জল দিয়ে মিশানো হয়েছে। তাহলে প্রথমে তো একবার করা হয়েছে, তার পরবর্তীকালে আবার দুবার করা হয়েছে, আরও দুবার ওই জন্য দেখো বলা হয়েছে, তার মানে টোটাল 3বার। তাহলে এনের জায়গায় আমাদের 3বার বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে দেখো আমরা যদি কাটি 4 10 কত হয়ে যাবে? 40। তার মানে দেখো এখান থেকে আমাদের 40 গুণিত এটা দেখো কত বেরিয়ে যাচ্ছে, দেখো এখান থেকে 10 এদিকে চলে আসবে, 10 বিয়োগ 1 9, মানে হচ্ছে 9 এর কত? 10, ঠিক আছে। তাহলে 9 এর 10 টু দি পাওয়ার কত আছে? কিউব আছে, মানে 3বার গুণ হবে 9 এর 10 গুণিত 9 এর 10, 9 এর 10 দেখো 3বার গুণ করলাম আমরা। তাহলে এখান থেকে দেখো আমরা যদি কেটে দিই তাহলে কত হচ্ছে? 0, আর এই 0 দেখো কেটে চলে গেল, এই 2 2 এর 4 আর এই 2 5 এর 10 হয়ে গেল, ঠিক আছে। আবার দেখো 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 5 এর 10। তাহলে উপরে হলো দেখো আমাদের 3টে 9 এর গুণফল কত বলো তো? 81 গুণিত হচ্ছে কত? 9 মানে 729, 9 কিউব মানে হচ্ছে 729, আর নিচে হচ্ছে 20, 5 5 দেখো 25, 25। দেখো এটা তোমরা ভাগ করলে চলে আসবে। চলো এখানে তাহলে আমরা ভাগ করে দেখে নিই কত হচ্ছে। আচ্ছা এখানে তোমাদের আমি রাব করে দিচ্ছি, এখানটা একটু দিয়ে এখানটায় দেখিয়ে দিচ্ছি। চলো এখানে এই ফাঁকা জায়গাটা দিয়ে করে দিই। দেখো 729কে আমাদের ভাগ করতে হবে কত? দেখো 25 2 দেখো 50, 25 3 75, তাহলে 25 2 50। তাহলে এখান থেকে দেখো আমাদের 2, এটা 2 222 আর এটা 29, তাহলে 25 9 দেখি আমাদের কত হয়? 25 9, 9 5 45 এর 5 হাতে 4, 9 দিয়ে 18 4 22, 225। তাহলে আমাদের 9 দিয়ে হয়ে গেল কত? 225। এটা দেখো এখানে আমরা করে দিলাম, এটা কত আসছে? তাহলে 4 আর পয়েন্ট বসিয়ে 0 চলে আসে 40, আবার দেখো 25 1 25 হয়ে যাবে। তাহলে এখানে দেখো 15 চলে আসবে, 15 আবার পয়েন্টের জন্য 0, তাহলে হচ্ছে 25 6 দেখো এখানে হিসেবে 150 হয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে আমাদের দেখো 29.16 আসছে আনসার। তো দেখো এখানে অপশানগুলো অপশানগুলো সব ভুল দেওয়া আছে, যাক তো আনসার হয়ে যাবে তাহলে কি 29.16 আনসার হবে, ঠিক আছে। এটা হচ্ছে আনসার। এগুলো ধরো মিস্টেক হয়ে গেছে, তোলা মিস্টেক হয়ে আছে, তাহলে তোমাদের আনসার হচ্ছে 29.16 হচ্ছে আনসার, ঠিক আছে, 29.16। আমি এখানে লিখে দিচ্ছি আনসার কত? 29.16 হচ্ছে আনসার। তো অপশানগুলোতে ঠিক আছে মিস্টেক তুলে ভুল হয়ে গেছে, তো অপশানগুলো দেখতে হবে না, এখানে আনসারটা দেখে নেবে কত আছে। তো দেখো এই ছিল তোমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 15টি অঙ্ক, যেগুলো তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল পিএসসি ক্লার্কশিপ এবং কলকাতা পুলিশের 2024 দেখো কিছুদিন পরে তোমাদের এক্সাম আছে, তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং কমন যোগ্য দেখো কোশ্চেন, যেগুলো আমি বিভিন্ন জায়গা থেকে তোমাদের তুলে ঠিক আছে ইম্পর্টেন্ট দেখে তোমাদের করাচ্ছি, প্র্যাকটিস করাচ্ছি। ঠিক এরকমই অঙ্ক তোমরা দেখবে পরীক্ষায় গিয়ে পাবে, হয় হুবহু এরকম আসবে আর নাহলে এরকম টাইপের দেখবে আসবে। তোমাদেরকে একটাই বলবো যে আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে আমার ভিডিওর আর নোটিফিকেশন সব দেখে আগে তোমার কাছে পৌঁছে যায়। আর এইখানে এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। মক টেস্ট যদি তোমরা দিতে চাও, ফ্রিতে মক টেস্ট যদি দিতে যাও, তার জন্য আমার দেখো এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা মেসেজ করো, তা তোমাদের ফ্রিতে মক টেস্টও সেখানে আমি রেডি করে দেবো, তোমরা মক টেস্ট দিতে পারবে।
তো একদম পুরো ফুল কমপ্লিট তোমাদের প্রিপারেশন আমি করিয়ে দেবো। তোমাদের শুধু কমেন্ট করে জানাও আমাদের তোমাদের কি কি প্রয়োজন। তো আজকে এই পর্যন্তই, ভালো করে প্রিপারেশন নাও, অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই বাই।